সরিষা শাকে থাকে প্রচুর ভিটামিন এ, যা আমাদের চোখের জন্য ভীষণ উপকারী। সরিষা শাকে আরও আছে ভিটামিন সি ও কে, যা আমাদের শরীর সুস্থ রাখতে সহায়তা করে। সরিষা শাক আমাদের বাঙালিদের খুবই পছন্দ, আর এই শাকটিকে আমরা কিন্তু ভাজি করেই খেয়ে থাকি। তবে এই শাক যে রান্না করে খাওয়া যায় এবং ভেজে অন্য স্টাইলে একটি ভাজা করে খাওয়া যায়, তা কিন্তু অনেকেরই অজানা। তো চলুন কিভাবে করলাম এই ভাজা দেখে নিই। তো প্রথমে আমি শাকগুলোকে এরকম লম্বা লম্বা করে ধরে এরকম লম্বা করে ধরে নিয়েছি। এরকম করে শাকগুলো বেছে আমি ভালো ভালো লম্বা লম্বা শাকগুলোকে নিয়ে নিয়েছি ভাজার জন্য। তো বেছে বেছে আমি সুন্দর সুন্দর শাকগুলোকে নিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, আর শাকটা ধুয়ে আমি একটু ছেঁকে রাখবো। আর এদিকে আমি একটা প্লেটে ময়দা নিয়ে নিয়েছি, আর এই ময়দাটা আপনার আন্দাজ মতো আপনি নেবেন। আপনি ইচ্ছে করলে বেসন দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে বেশি মচমচে হয়। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়ো, আর একটু হাফ চামচের চেয়ে কম দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো এবং আদা রসুন বাটা, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম 1/4 চামচ বেকিং পাউডার। ইচ্ছে করলে যদি বেকিং পাউডার না থাকে তাহলে কিন্তু আপনি এটা বেকিং সোডা দিয়ে অথবা কিছু না দিলেও হবে। এখন আমি পানি দিয়ে আস্তে আস্তে মিশ্রণগুলোকে একটি সুন্দর পেস্ট তৈরি করে নিচ্ছি। আর পেস্টটা কিন্তু অতটা গাঢ় এবং পাতলা করা যাবে না। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন যে কতটা পাতলা করতে হবে। তো আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখুন কতটা পাতলা করেছি। তো এখন আমি শাকগুলো অল্প কয়েকটা নিয়ে তারপরে কিন্তু আমি চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে যে আমার গুলাটা একটু ভারী হয়ে গিয়েছে, তাই আমি সামান্য 2 চামচ পানি দিয়ে আরেকটু পাতলা করে নিয়েছিলাম পরবর্তীতে। তাই আমার প্রথমটা কিন্তু একটু ভারী হয়েছে। তো যখন এক পিঠ ভালো ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি। আর আপনি ইচ্ছে করলে শাকগুলোকে কেটে গোল গোল করেও নিতে পারেন। আসলে সরিষা শাকের ডাঁটাগুলো থাকলে দেখতে কিন্তু সুন্দর লাগে এবং খেতেও কিন্তু খারাপ লাগে না, যেহেতু শাকগুলো অনেক নরম এবং সুন্দর ছিল, টাটকা ছিল। তো এটা হয়ে গিয়েছে, আর হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময়ে ভাজা হয়ে যায়। আর ঝটপট নাস্তার জন্য এটা কিন্তু একটি পারফেক্ট রেসিপি। এটা কিন্তু ইচ্ছা করলে আপনি গরম ভাত অথবা বিকেলের নাস্তা হিসেবে কিন্তু আপনি পরিবেশন করতে পারেন। এখন দেখুন আমার যে পেস্টটা এটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে, আর এই পেস্টটাই পারফেক্ট। সরিষা শাকের এই ভাজাটা দিয়ে আপনি কিন্তু 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারেন। তো এভাবে আমি প্রত্যেকটি শাক ভেজে নিয়েছি। তো হয়ে গিয়েছে দেখুন আমার মচমচে সরিষা শাক ভাজা। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার সকল নোটিফিকেশন খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।